আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের ডবল বডির খুবই কম প্রাইসের গাভী আমরা সেল করলাম সিলেট হবিগঞ্জ মাধবপুর। সিলেট হবিগঞ্জ মাধবপুর। আমার শ্রদ্ধেয় ভাইয়ারা আসছে। ভাইয়া আসলে প্রবাসী, কুয়েত প্রবাসী। প্রবাস থেকে রেগুলার আমার গরুর ভিডিও দেখে আমার তার ছোটো ভাইয়াদের আমার কাছে পাঠাই দিছে। সর্বোচ্চ জাত মান গুণের আমার পছন্দ অনুযায়ী আমি একটা গাভী দিলাম। আপনারা গরুর দাম এবং গরুর জাত বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমাদের ভিডিওর সাথেই দেখুন। এই গাভীটা দেখেন, একদম হাঁস গলা, একবারে হাঁস গলা, ছোট ছোট করি শিং, অনেক ডবল বডি। পায়ের খুঁড়াগুলো দেখেন কত একদম ঘোড়াখুর অরিজিনাল। এখনও 20 দিন বাকি আছে। নিচে 1% কোনো জাত মিক্সচার নেই। 4টা বার্ড, অরিজিনাল কলম বার্ড, অরিজিনাল বিদেশি গাভীর অরিজিনাল বিদেশি পাছা দেখেন, একবারে চ্যাপটা পাছা। ওলান যখন বের হবে একদম প্রস্রাবের দ্বার থেকে দেখেন ওলানটা ফাটে একবারে বের হয়ে আসবে। ওলানটা ফাটে একবার বের হয়ে আসবে। কত দিনে দুধ ছিল গরুটার? 18-19, এবার 19 থেকে 20 করবে। আমি দূর থেকে গরুটাকে দেখাই। গরুটার বডিটা দেখেন কত বড়। আমরা গরুর সাথে দাঁড়াবো, আমরা দেখব গরুটার হাইট, কোয়ালিটি, মান সর্বোচ্চ গ্রেডের একটা গাভী। তাই এই ধরনের গাভীগুলো আসলে খুবই রেয়ার থাকে। আমরা খুবই কম টাকায় সিলেটের ভাইয়াদের এই গরুটা দিচ্ছি, কারণ সিলেটের ভাইয়াদের আমি যে কোনো গাভী কেনার ব্যাপারে অনেক সহযোগিতা করি। ভাইয়ারা অনেক ভালো ভালো গাভী সংগ্রহ করে। আমরা গরুটা দেখেন, গরুটার মাজাটা দেখেন, মাজাটা চেওড়া কত দেখেন, মাজাটা দেখেন, মাজাটা চেওড়া কত, টানা 6.5 হাত লম্বা গরুটা। আরে আমরা গরুটা আমি একটু হাত দিয়ে মেপে দেখাই গরুটা কতখানি। আমরা গরুটা দেখেন, আমরা গরুটা একটু হাত দিয়ে মেপে দেখাবো। আসলে এই গরুটা এত লম্বা, গরুটা এমনি মোবাইলে বড় গরুগুলো ছোট বোঝা যায়। 1 2 3 4 5 6 হাতের একটু বেশি, মাথার থোতা পর্যন্ত। এই গরুটার প্রতিটা গায়ের পশম একবারে গ্লেজি, প্রতিটা গায়ের পশমে মিল। আসলে ভাইয়ারা সিলেট, ভাইয়ারা আসেন এখানে আসেন। এই ভাইয়ারা সিলেট থেকে আসছে, এনার বড় ভাই থাকে আসলে কুয়েত। তা ভাইয়ারা বিভিন্ন জায়গায় গাভী দেখছে এবং একটা আসলে বিপদও পড়ছিল ভাইয়ারা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসলে আমাদের জান্নাতে হলো যেখানে মানুষ আমাদের প্রতি মাসে 1 থেকে 150 গাভী সেল হয়। খালি আপনারা গরুর ভিডিও দেখে গরু দেখে পাগল হবেন না। গরুর বাস্তবতা আর ভিডিও দেখা দুইটা সমান না। এই যে আমরা গরুগুলা দেখাই, প্রতিটা গরুর খুরা থেকে মাথা থেকে কান পশম প্রতিটা ভিডিওতে তুলে ধরি। তাদের গরু বোঝা যায় গরু কত বড়, গরু কিরকম, শরীর ভাঙা না ভরা, গরু সুস্থ না অসুস্থ, সবকিছু বুঝতে পারবেন। ভাইয়ারা আসলে বিভিন্ন জায়গায় গরু দেখার অভিজ্ঞতা একটু বলেন। আরে একটু কাছে আসো, বৃষ্টি হচ্ছে, কথা কম শোনা যাবে। বলেন, জোরে বলেন। আসসালামু আলাইকুম। আরে হাতটাই দিকে দাও। আমরা ভিডিও দেখে, ভাইয়ের ভিডিও দেখে আমরা এখানে আসছিলাম। আচ্ছা। পাশাপাশি আমরা আরেকজনের ভিডিও দেখছিলাম। তো আমরা প্রথমত ওনার কাছে গিয়েছিলাম। আচ্ছা। নাম বলাটা নাই, কারণ বললাম না। তো ওনার কাছে যাওয়ার পর ওনারে আমরা খুব ভালো মনে করছিলাম। তো যাওয়ার পরে গিয়েছিলাম, তো ওনার কাছে যাওয়ার পর আমরা গরুটাও দেখছি। দেখার পর আমরা বায়না পড়তেও দিছি, 5,000 টাকা বায়না দিয়েছিল ওই যে আমার চাচা, উনি কুয়েত প্রবাসী। 5,000 টাকা দেওয়ার পর আমরা টাইম নিয়েছিলাম যে এতদিনের ভিতরে আমরা নিয়ে যাবো। আমরা আসার পর গেছি পর আমরা এই গেলাম, এখানে গিয়ার পর ওনার জিজ্ঞেসলাম ভাই নেমে আমরা যে আপনার গরুর একটা মেন জিনিস হচ্ছে যে গাভীর যে দুধ, আর এই দুধটা যদি দইতে হয় তাহলে আমরা সামনে দিতে হবে যে কতটুকু দেয় না দেখে তো আমাদের বুঝতে হবে। ওনারাই আমরা বলছি আসার আগে যে ভাই আপনারা গাভীর যে দুধটা এটা দোয়াবেন না, আমরা আসলে আপনারা দোয়াবেন। কথাটা বুঝিয়েন। ওনারা সকালে গাভীর দুধ দেখতে চাইছে, সকালে আসছে যে গাভী দহন করে দুধটা দেখবে। তারপরে কি হলো বলেন? এরপর আমরা ওনাদের বললাম যে ভাই আপনারা দোয়াবেন না, আমরা আসলে দোয়াবেন। ওনারা আমরা বললে আমরা গাড়ি তুলছি, আসছিলাম সিলেট থেকে, হবিগঞ্জ মাধবপুর থেকে। তো আসার পর আমরা রংপুর থেকে নেমে এখানে আসলাম। তো ওনাকে বললাম ভাই অসুবিধা না। তো উনি কি বলছেন, উনি আমরা আসে আগে দেয় উনি দোয়াই নিয়ে গেছে বলছে সকালে। তো ভাই অনেক সকালে উনি নিয়ে যায়। তো উনি আমাদেরকে বলেন না যে আর এই ভাই দোয়ানো যাবে না, নিয়ে গেছে। ওরা আবার বলছে বিকালে দোয়াবে। আমরা ওনার কথায় বুঝে আমরা বিকাল পর্যন্ত ছিলাম। বিকালে দোয়ার পর ওনার যে গুরু আছে, গুরুর দাঁড়ে যাওয়া যায় না, লাথি মারে। আচ্ছা
বাচ্চাও দুধ পায় না। পর্দা যতটুকু কতটুকু দুধ হয়েছিল? আপনার দোয়ানোর পর্দা মনে হয় যে 1 কেজি সর্বোচ্চ হবে। কথাটা বুঝিয়েন, সকালে তাদেরকে দুধ দোয়া দেয়নি, দ্বিতীয় কথা। আর বিকেলে যখন দুধ দোয়াইতে গেছে গরুটা 1 কেজি দুধ হয়েছে, তাও গরু কাছে যাওয়া যায় না, লাত্তিতে পাল্টি পাল্টি ভাঙছে। তা 1 কেজি দুধ হয় নাই, গরু দুধের কথা বলছিল আপনার 15 লিটার বলছে। 15 লিটার দুধের কথা বলছে। তো একটা 15 কেজির গাভী দুধ হইতে হবে সকালবেলা 9 থেকে 10 কেজি, বিকালবেলা 3.5 থেকে 5 কেজি। তো এই দুধটা যদি না হয় তাহলে 1 কেজি যদি গাভীর দুধ হয় তাহলে ওই গরু কি দুধ আছে? আদৌ দুধ নাই। আর গরুর গাইবে হাতও দিতে পারে না, গরু লাথি দিয়া গরু সব সরাইয়া দেয়। তাহলে ক্রস। গরুর দাম বলছিল কত? গরুর দাম বলছিল 1,75,000 টাকা। 1,75,000 টাকা গরুর ভিডিও দেখছে। তা আমার ভিডিও দেখছে, আমরা গরু বিক্রি করি 2 লাখ, 2,20,000, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ গরু থাকে। তা একটা জিনিস, তা ওনারা বাস্তবতা দেখার পরে যখন আমার খামারে আসছে, ওনারা কালকে আসছে, আমার গাভীটা দুধ এই গরুটা কালকে দুধ দহন করছে 6 কেজি। হ্যাঁ, সকালে আজকে দুধ দহন করছে ভাইয়েরা 10 কেজি। তা কালকে রাতে ভাইয়েরা কিন্তু এই গাভ গরুটা নিচ্ছে। অনেক গরু আমার কালকে 9টা গরু সেল হচ্ছে, তার মধ্যে বিদেশি ভাইয়ারাই আমার 7টা গরু কিনছে। আর এখানে সাক্ষাতে আসে ভাইয়ারা 2টা গরু কিনছে, 2 ভাইয়া। তা একটা জিনিস কি, 15 কেজি দুধের গরুর দুধ হয় না 1 কেজি। তা দাম শুনলেন 1,75,000, শুনে আপনারা পাগলা হয়ে বায়না করলেন। এই কাজটা করবেন না। আপনারা দেখবেন যে একটা খামারে কতগুলা গরু আছে, সে কি গরু হাট বাজারে কিনে না বাসায় কিনে। যদি হাটের ব্যাপারই হয় তাহলে এই গরু কিনলে আপনি মরে যাবেন। যে অনেক খামারিরা আছে হাটের দিকে 2-1টা গরু কিনে আনে বাসায় বান্ধা রাখে, ইউটিউবে এখন ব্যবসা করে। এই হাটের গরু কখনো খামারের গরুর সাথে এক হবে না, 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা, যে গরুটা দেখছেন এটা কি ধারের কাছে আছিল? অনেক অনেক এটা আপনার অর্ধেক হবে। আর দ্বিতীয় কথা হইতেছে, যে গরুটা দেখছিলাম আমরা ভিডিওতে আসছিলাম, এই গরুর এদিকে নাই চকাচুকি উঠে গেছে, চামড়া উঠে গেছিল, তারপরে মাঝামাঝি অনেক সমস্যা ছিল। আমরা ভিডিওতে অনেক সমস্যা। আমার ঘরে কিছু রিজেক্ট গরু আছে যেগুলো আমরা মোটা তাজার গরম করি, সেই গরুর ধারের কাছেও না। আমি অনেক দেখছি রিজেক্ট গরুর কাছে না, আমার যে রিজেক্ট গরু যেগুলো আমরা কষাই দেবো সেই গরুর কাছেও না। এই গরুটা কালকে রাতে ভাইয়াকে দিচ্ছি, ভাইয়া বলে যে ভাইয়া গরুটা যে আসলে ভাইয়া বিদেশে থাকে বুঝতে পারে না গরুটার লাইভ ওয়েট কত। আমি চোখের আইডিয়া বলছি যে 500 কেজি হবে। তা গরুটা আমরা যখন রাতে 10টার সময় ওজন দেই 520 কেজি লাইভ ওয়েট, তখন খালি পেটে। এও হয়তো খাওয়া দাওয়ার পরে আরো বেশি হবে, 40 কেজি হবে। তা একটা গরুর লাইভ ওয়েটও বোঝা যায় গরুটা কত বড়। যে গরুটা উনি দেখছে সর্বসাকুল্যে 150 কেজি হবে, এর উপর হবে না। ওই গরু গায়ে কিছুই নাই। তা আপনারা ভিডিওতে যে এখানে ভিডিও দেখবেন যে কম দামে 1,70,000 দিয়ে 75 দিয়ে 15 কেজি 18 কেজি গাভী দেয়, এটা বিশ্বাস করবেন না। কারণ এটা একটা প্রতারণার ফাঁদ। এই ফাঁদে পড়ে আপনার মতন এই ভাইয়ের মতন আরো 20টা লোক ওসব গরুর উপর বায়না দেয়। 5,000 করে 20টা লোকের কাছে বায়না নিলে কত হয়? 1 লাখ টাকা। তা গরুটা ওনাকে যখন উনি গরুটা নিতে চাইছে, গরুটা দিতে চাইছে, উনি আমাদের বলতেছে যে ভাই আমরা পিকআপ বুকআপ সবকিছু ঠিক করে রাখছি, আপনি নিয়ে যাবেন আইসা। তা আমরা বললাম ভাই আমরা তো গরু নিব, ঠিক আছে, তার আগে তো আমাদের বুঝতে হবে, জিনিসটা দেখতে হবে। তো উনি আমাদের সঙ্গে রাগ হয়ে গেছে। তো রাগ হয়ে বলতেছে যে না ভাই আমরা গাড়ি টাড়ি সব ঠিক করে রাখছি, আপনি নিয়ে যাবেন, নিয়ে গেলে আমরা টাকা দিয়ে দেন। আর ডেলিভারি যে কথাটা বলছিল আপনার দেওয়ার জন্য, আমরা তো বললাম ভাই আমরা দেখতে হবে, না দেখে তো আর বলবেন না, একটা সামান্য জিনিস না এটা। আপনার আমরা একটা স্বপ্ন, কতগুলো টাকা, কতগুলো একটা মানে আপনি তো বললামই ভাই যে আমরা একটা ব্যাংকে থেকে কিস্তির উপরে ওটা নিয়ে আমরা আনছি। তো ওনার থেকে আমি একটা জিনিস আমার বললাম, নিয়ে নিলাম, এটা তো হলো না, আমার তো বুঝে শুনে নিতে হবে। তো উনি আমাকে জোর জবরদস্তি বুঝাইতেছে যে না নিতেই হবে। তো এক অবস্থায় আমরা বুঝলাম এখানে পরিস্থিতি ভালো না, আমরা সাইডে করছি। আর উনি আমার 5,000 টাকা বলছে দিবে, এখন পর্যন্ত আর ফুল টুল ধরে না। উনি অনেক কথা আমাদের হুমকি সুমকি দেয়। আপনারা এই কথাগুলো আমরা আসলে অনেক মানুষের সাথে হয়। আর 20,000 টাকা লাভ দিতে আচ্ছা কথা বাদ, আমরা এই কথাগুলো আসলে আমাদের বলা ঠিক না। আপনারা গাভী কিনতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমার এখানে 100টা গরুর মধ্যে 80টা ভাইয়ারাই আসে না। এই ভাইয়ারা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল, আরো ভাইয়ারা গরু নিচে পেমেন্ট করে দিল। আমাদের নিজ দায়িত্বে গরুগুলো আমরা সারা বাংলাদেশ পাঠাই এবং আমাদের এখান থেকে প্রতি মাসে 1-150 গাভী সেল হয়। আমার এখানে ভাইয়া এখানে যে আসছেন, এখানে থাকা বা আমার খাওয়া বা আমার গরুর মধ্যে কোনো ডিফেক্ট পাইছেন? যথেষ্ট পরিমাণে আমরা খুব আপ্যায়ন পাইছি, এতটুকু আমরা বলতে পারবো। মানে অনেক কেয়ার করছি, অনেক যথেষ্ট বড় আপ্যায়ন পাইছি। আর দ্বিতীয় কথা হচ্ছে গরু দেখে মাশাআল্লাহ আমরা খুব ভালো লাগছে, নিচ্ছি।
আর আপ্যায়নের দিকে কোজে গেলে তো মাশাআল্লাহ অনেক কিছু। আচ্ছা আগে আসো আরে তা আপনারা একটা জিনিস মনে রাখবেন, যেসব খামারে অসংখ্য গাভী রয়েছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমরা সেই সব জায়গায় গাভী কিনবেন। যারা আসলে দুই একটা গরু হাট বাজার থেকে কিনে আনে ব্যবসা করে, তাদের গরুগুলো নন গ্রেডেড। আমাদের যেটা গরু ছোট নেন আর বড় নেন, ভাইরা কালকে দিকে দেখছে আমাদের বাল্টি বাল্টি দুধ হয়। তা দুধের গাভীর দুধ হবে, দুধের না গাভী হলে দুধ হবে না। আর এই যে কম টাকার ভিডিও দেখে গরু কিনবেন, তো আপনাদের ভাগ্য। আপনারা যদি 1,70,000 দিয়ে একটা গরু কিনে 1,70,000 টাকা দাম আছে, ওটা যদি চলে যায় ওই বেচতে গেলে আপনি 1 লাখ টাকাও পাবেন না। সেহেতু আপনারা সাবধান হন, ভালো গাভী কিনেন, ভালো প্রতিষ্ঠান দেখেন, বিশ্বস্ত জায়গা দেখেন, সেই জায়গা থেকে আপনারা গাভী সংগ্রহ করেন। আমরা গরুটা বিক্রয় করছি কত টাকা ভাইয়াকে বলে দেন সংগ্রহ করছেন? আপনার 2,40,000 টাকা। এই গাভীটা আমরা সেকেন্ড ল্যাকটেশনের গাভী, দুধ 19 থেকে 20 থাকবে। আমরা ভাইয়াকে দিচ্ছি 2,40,000 টাকা। ভাইয়া ব্যাংকে আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল। আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা সিলেট পৌঁছায় দিব। আর সিলেটের অসংখ্য ভাইয়ারা আমার গাভী সংগ্রহ করে। আসলে আমার যারা ভালোবাসার ভাইয়ারা আছে, তারাও ভাইয়ের সাথে অনেকে কথা বলছে। একটা জিনিস কি, মানুষকে যদি কিছু করে দেওয়া যায় সারা জীবন নাম রাখে। আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে যে সর্বোচ্চ ভালো কিছু করার জন্য। আমার খামারের চ্যানেল হলো JDF TV, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, আসবেন দেখবেন প্রতিটা গরু এক একটা গরু এক এক কোয়ালিটি আছে। গরুর বডি, জাত, মান, কোয়ালিটির উপর গাভীর দাম হয়। একটা গরু 2 লাখ আছে, 2.5 লাখ আছে, 3 লাখ আছে, 2 লাখের ভিতর আছে। যে যেরকম গাভী সংগ্রহ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আসতে না পারলে আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলো আমাদের নিজ দায়িত্বে পাঠাই দিই। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।